এগুলো হচ্ছে আমার পুরোনো ছবি, যখন আমার স্কিনে কোনো রকম ব্রণ বা কোনো রকম দাগ ছিল না। কিন্তু তারপর হঠাৎ করে আমার স্কিনে প্রচুর ব্রণ, পিম্পলস বেরোতে শুরু করলো, দেখতেই পাচ্ছ কি অবস্থা। কিন্তু এটা হচ্ছে এখন আমার রিসেন্ট ফেসের আপডেট। দেখো, কোনো ব্রণ নেই। হ্যাঁ, একটু ব্রণ দাগগুলো হয়তো রয়ে গেছে, কিন্তু আগের থেকে আমার স্কিন অনেক বেশি ইমপ্রুভ করে গেছে। কিন্তু কিভাবে? কিচ্ছু না, সিম্পল একদম ঘরোয়া পদ্ধতিতে আমি আমার স্কিনের ট্রিটমেন্ট করেছি। কোনো রকম কেমিক্যালস না, কোনো রকম কসমেটিক্সও না, পাতি ঘরোয়া পদ্ধতি। তো প্রথমে আমি একটা ফেস প্যাক ইউজ করব, যেটাতে আমি নিম হলুদ, ঘরে তৈরি করা নিম হলুদ, তার মধ্যে বেসন আর কফি ভালো করে আমি পুরো মিশিয়ে নিলাম। আর পেস্টটাকে ভালো করে রেডি করব। যদি তোমরা চাও তো নিম হলুদের জায়গায় তোমরা শুধু বেসন, কফি আর মধু ইউজ করতে পারো। আর যাদের এক্সেসিভ পিম্পল হয়, আমি বলবো যে মধু ইউজ যেন না করো, তাহলে পিম্পল বেরোনোর চান্সেস বেশি। আর যাদের ড্রাই স্কিন, তাহলে বলবো যে মধু ইউজ করতে পারো। তো যাই হোক, তারপর আমি এইভাবে পুরো ফেসে ভালো করে ফেস প্যাকটাকে আমি লাগিয়ে নিলাম। যদি তোমাদের ফেস প্যাক ব্রাশ থাকে তো ব্রাশের সাহায্যে লাগাতে পারো। দেন আমি 10 মিনিট এখন আমি আমার ফেস প্যাকটাকে মুখে রাখবো। 10 মিনিটস পর দেন আমি এইভাবে পুরো ফেস প্যাকটা ড্রাই হয়ে যাওয়ার পর সারা মুখে জল লাগিয়ে নিয়ে ভালো করে ওয়াশ করে নেব। তো ওয়াশ করা হয়ে গেছে, দেন একটা টাওয়েল দিয়ে মুখটাকে ড্রাই করে নিলাম। আর কতটা ফ্রেশ লাগছে, ট্যান রিমুভ হয়েছে, প্লাস যাদের মুখে ব্রণ হয় এটা অনেক অনেক ভালো কাজ দেয়। দেন আমি একটা স্ক্রাব, যেটা বাড়িতেই তৈরি, সেটা হচ্ছে গোবিন্দভোগ চালের তৈরি স্ক্রাব। চালের গুঁড়ো আর তার সাথে বেসন মিক্স করে আমি এবার ফেসটাকে স্ক্রাব করব। বললামই আগে যে আমি পুরো ঘরোয়া পদ্ধতিতে যা করার করি, কোনো রকম কেমিক্যালস কিচ্ছু ইউজ করি না। আগে আমি একটা বাইরের প্রোডাক্টের একটা স্ক্রাব ইউজ করতাম, তার ফলে প্রচুর র্যাশ বেরিয়েছে। পরে আমি সব বুঝতে পারলাম যে এগুলো সব বাইরের প্রোডাক্ট ইউজ করার ফল। তো যবে থেকে আমি ঘরের পদ্ধতিতে আমি সব কিছু করা শুরু করেছি, তবে থেকেই আমার স্কিন আস্তে আস্তে ইমপ্রুভ করা শুরু করলো। তো ফেস স্ক্রাব হয়ে গেল 2 মিনিটস পর, দেন আমি মুখটাকে ভালো করে ধুয়ে নিলাম। তারপর পুশার দিয়ে আমি আমার ফেসে যত হোয়াইট হেডসগুলো আছে বা যে শেলসগুলো আছে সেগুলো আমি পুশার দিয়ে বার করে নেব। তবে হ্যাঁ, যদি ব্রণ থেকে থাকে দেন আমি বলবো যে প্লিজ ওইগুলোর উপর চাপাচাপি করবে না, তার ফলে আরও হিতে বিপরীত হয়, যেটা আমারও একসময় হয়েছে। দেখতেই পাচ্ছ হোয়াইট হেডস কত বেরিয়েছে। তো এইভাবে আমার ফেস থেকে হোয়াইট হেডসগুলো বার করে নিলাম। দেন আবার মুখটাকে ওয়াশ করে নিয়ে আমি একটা টাওয়েল দিয়ে ড্রাই করে নিলাম। আর দেখো কতটা ফ্রেশ লাগছে, তো একটু লাল লাল হয়ে গেছে। তো এবারে আমি আইস রোলার দিয়ে আমি মুখটাকে ভালো করে একটু আইস রব করব। এটা তোমরা যতক্ষণ ইচ্ছা করতে পারো, তবে হ্যাঁ তাই বলে বেশিক্ষণ করো না, ঠান্ডা লেগে যাওয়ার চান্সেস হাই। তো আমি তো চেষ্টা করি 2 মিনিট 3 মিনিট এরকমভাবে আমি মুখে আইস রোলারটা দেওয়ার, জামাটাও ভিজে গেছে। তো এবার মুখটা ড্রাই করার পর আমি স্কিনটাকে ময়শ্চারাইজ করবো। তো সেটাফিল দিয়ে আমি মুখটাকে ময়শ্চারাইজ করবো। আর আমার যেহেতু অয়েলি স্কিন, তাই খুব সামান্যই নিয়েছি। দেন ড্যাব ড্যাব করে পুরো স্কিনে আমি লাগিয়ে নিলাম। দেন ভালো করে ফেস ম্যাসাজ করার পর তারপর আমি ফেস রোলার দিয়ে ভালো করে আমি ফেসটাকে ম্যাসাজ করব, বা এটা যদি নাও থেকে থাকে তোমরা হাতের সাহায্যেও করতে পারো। তো আমি এটা মিশো থেকে একটা ফেশিয়াল কিট কিনেছি, তো এটা দিয়ে আমি ফেস ম্যাসাজ করি। আর সত্যি বলতে আমি ভীষণ আরাম পাই, আর এটা স্কিনে ব্লাড সার্কুলেশনে অনেক বেশি সাহায্য করে। এইভাবেই আমি আমার ফেসের যত্ন নিই। সপ্তাহে 2 দিন মতন আমি ইউজ করি, মানে এক কথায় মাসে তোমরা 4 দিন কি 6 দিন। তবে হ্যাঁ, স্ক্রাবিংটা আমি বলবো তোমাদের যে মাসে 2 দিন করো। বেশি স্কিন স্ক্রাব করলে স্কিনের বেশি ক্ষতি হয়। দেখতেই পাচ্ছ আমার স্কিন কতটা ফ্রেশ লাগছে, কতটা আমি ফ্রেশ ফিল করছি। আর এইভাবেই আমি আমার স্কিনের যত্ন নিই। আর এইভাবেই আমার স্কিন আগের থেকে বেশি ইমপ্রুভ করেছে। তো যাদের ব্রণ আছে, তো আমি বলতে পারি তোমরা এটা অ্যাপ্লাই করে দেখতে পারো। আর যদি আজকে আমার এই ভিডিও ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।